দ্বিতীয় আদব যেটা, যে কারো হাতে আংটি যদি থাকে, কোনো মহিলার গলায় লকেট যদি থাকে বা কানের দুল যেটার মধ্যে আল্লাহ শব্দ আছে, আল্লাহর নাম লেখা আছে, এমন কিছু হতে পারে, সেটা টুপি হতে পারে, সেটা লকেট, কানের দুল বা আংটি, হাতের কোনো ব্রেসলেট, যে কোনো কিছু যদি আল্লাহর নাম লেখা থাকে বা মোবাইলের স্ক্রিনে বা মোবাইলের ব্যাক কভারে যদি থেকে থাকে, তাহলে সেটা নিয়ে বাথরুমে প্রবেশ করা না করার ব্যাপারে কি আছে আমরা বলেছিলাম একটা হাদিস, যে হাদিসটি পেশ করা হয় সেই হাদিসটি সহিহ নয়, দুর্বল। এই মর্মে আবার এই সপ্তাহ নতুন করে ঘাঁটলাম যে কে কি বলেছে, আসলে বিষয়টা কি। তাহলে দেখতে পেলাম যদি কেউ বিসমিল্লাহ বা আল্লাহ লেখা আছে এমন কিছু নিয়ে বাথরুমে না ঢোকে, তাহলে আমরা বলবো এটা ভালো, উত্তম। কারণ এর পক্ষে বিপক্ষে দুই রকমের কথাই আছে, তবে পক্ষে যে কথাগুলো আছে অতটা স্ট্রং না, শক্তিশালী না। যেমন যেই হাদিসকে পেশ করা হয়, যে হাদিসটি আবু দাউদ, ইবনে মাজাহ এবং অন্যান্য মুহাদ্দিসগণ তাদের কিতাবে উল্লেখ করেছেন, সেই হাদিস অত্যন্ত দুর্বল। শুধু দুর্বল না, অনেকটাই দুর্বল। নাসিরউদ্দিন আলবানী মুনকার পর্যন্ত বলেছেন, মানে প্রত্যাখ্যানযোগ্য হাদিস। কেননা এর যুক্তিস্বরূপ আমরা প্রথম খুতবায় বলেছিলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে আংটিটা পরতেন তার মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ লেখা ছিল, আর রাসূল সাল্লাল্লাহু সেই আংটিটা কায়াঙ্গুলে পরতেন এবং আংটির যেই জায়গাটাতে মোহাম্মদ রাসূলুল্লাহ লেখা আছে ওটাকে ঘুরিয়ে এখানে রাখতেন, এইভাবে রাখতেন। তার মানে এটা মুখ করা অবস্থায় থাকতো, প্রকাশ্যে থাকতো না, এটা হাতের তালুর ভিতরে থাকতো। প্রয়োজন হলে রাসূল ঘুরিয়ে এটাকে স্টাম্পিং করতেন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম থাকার কারণে এটা প্রকাশ্যে থাকতো না, এটাকে ঘুরিয়ে তিনি রাখতেন। এটার প্রমাণ আছে যেটা বুখারী মুসলিমের হাদিসে আছে, কিন্তু তিনি খুলে রেখে যেতেন, এই মর্মে যে হাদিসগুলো বর্ণনা করা হয় সেটা সহিহ নয়। যেমন একটা হাদিস আবু দাউদ বর্ণনা করেছেন তার তাহারাতের অধ্যায়ে 10 নম্বর পর্বে, আল খাতাম ইয়াকুনু ফিহি যিকরুল্লাহ, এমন আংটি যের মধ্যে আল্লাহর নাম স্মরণ করা আছে, তাআলা ইউদখালু বিহিল খালা, সেটার সাথে পায়খানা প্রস্রাবে ঢোকার হুকুম কি, এই মর্মে তিনি পর্ব কায়েম করেছেন। এবং তিনি হাদিস এনেছেন আনাস ইবনে মালিক থেকে, ক্বালা কানান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা দাখালাল খালা ওয়াদাআ খাতামাহু, তিনি যখন প্রস্রাব পায়খানায় ঢুকতেন তখন তিনি তার আংটিটাকে ফেলে যেতেন, মানে ওয়াদা বা রেখে যেতেন, ফেলে যেতেন বা বাইরে রেখে যেতেন। এই বর্ণনায় হাদিস এনেছেন আবু দাউদ, হাদিস নাম্বার হচ্ছে 19, এবং ইবনু মাজাহ হাদিস এনেছেন, হাদিস হচ্ছে 303। এই উভয় হাদিসের বর্ণনাকারীর মধ্যে এই আনাস থেকে যিনি বর্ণনা করেছেন তার মধ্যে ত্রুটি আছে। এই হাদিসকে নাসিরউদ্দিন আলবানী মুনকার বলেছেন, যেটা আপনি দাইফুল জামে 4386 পেয়ে যাবেন, দাইফুল জামে 4386। জি, তাহলে এই হাদিসের উপরে ভিত্তি করে হুকুম লাগানো যাবে না যে আল্লাহর নাম লেখা থাকলে সেটাকে বাইরে রেখে যেতে হবে না, এমনটা নয়। কারণ আমরা জানি আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, ইবনে ওমর থেকে, ইবনে আব্বাস থেকে, হুযায়ফা থেকে, রাবি ইবনে কাব আল আসলামী থেকে, অনেক সাহাবী থেকে যারা প্রায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজা হাজতের সময় পাশে থাকতেন, তারা পানি এনে দিতেন, কুলুপ এনে দিতেন, তারা সবাই পানি কুলুপ এগুলোর কথা বলেছেন, কিন্তু কোনো বর্ণনার মধ্যে এটা নাই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আংটিটা খুলে আমার কাছে রেখে যেতেন বা খুলে যেতেন, এমন কোনো বর্ণনা নাই। এই জন্য নাসিরউদ্দিন আলবানী বলছেন এটা মুনকার, মানে হকের খেলাফ, সত্যের খেলাফ, যার ফলে এটা গ্রহণযোগ্য নয়। তো আমাদের কোনো মা বোনের স্বর্ণের কোনো কিছুর মধ্যে যদি আল্লাহ লেখা থাকে তাহলে সেটা দিয়ে প্রস্রাব পায়খানা যেতে কোনো বাধা নাই। এই মর্মে পক্ষের বিপক্ষে যে তাবি এবং তাবাতাবিদেরকে আমরা পাচ্ছি, মুসান্নাফ ইবনু আবি শাইবা তিনি 1211 নম্বরে একটা আসার এনেছেন মুজাহিদ রাহিমাহুল্লাহ থেকে। মুজাহিদ প্রখ্যাত তাবি, আন্নাহু কানা ইয়াকরাহু লিল ইনসানি আইয়াদখুলাল কানিফা ওয়া আলাইহি খাতামুন ফিহি ইসমুল্লাহ। ইমাম মুজাহিদ রাহিমাহুল্লাহ বলেন, কোন ব্যক্তির হাতে আংটি আছে আর সেই আংটির মধ্যে বিসমিল্লাহ লেখা আছে, তাহলে এই আংটি পরে প্রস্রাব পায়খানায় যাওয়াটা উচিত না, কারিহা, তিনি অপছন্দ করেন এটা। তো এটা মুসান্নাফ ইবনে আবি শাইবা তিনি তার কিতাবে এটাকে উল্লেখ করেছেন। তারপর পরই তার আগে আরেকটি আসার এনেছেন, এটা ছিল 1210 নম্বরের মধ্যে আতা একজন প্রখ্যাত তাবি,
তার কথা নকল করেছেন, আন্নাহু কানা লা ইয়ারা বাসান আইয়ালবাসা রাজুলুল খাতাম ওয়া ইয়াদখুলু বিহিল খালাআ ওয়া ইউজামিআ ফিহি ওয়া ইয়াকুনু ফিহি ইসমুল্লাহ। আতা রাহিমাহুল্লাহ বলেন, কোন ব্যক্তি, কোন পুরুষ আংটি পরবে, আংটির মধ্যে যদি আল্লাহর নাম লেখা থাকে, আর সে আংটি নিয়ে সে বাথরুমে যদি যায়, এই কাজগুলোর ক্ষেত্রে কোনো বাধা নেই। আতা রাহিমাহুল্লাহ বলেন লা বাসা, এটা কোনো কিছুই না। তার মানে একটা লোকের, পুরুষের আংটি পরাও জায়েজ, আংটির মধ্যে যদি আল্লাহর নাম লেখা থাকে সেটাও জায়েজ, এবং এটা নিয়ে বাথরুমে যাবে সেটাও জায়েজ, কোনো বাধা নাই। এটা মুসান্নাফ ইবনে আবি শাইবা 1210 নম্বরে এনেছেন, এবং 1212 নম্বর তাতে এনেছেন হাসান আল বসরি এবং মুহাম্মদ ইবনে সিরিন। ফি রাজুল, একজন ব্যক্তি সম্পর্কে বলতেছেন, ইয়াদখুলুল মাখরাজা ওয়া ফি ইয়াদিহি খাতামুন ফিহি ইসমুল্লাহ। একজন ব্যক্তি কাজা হাজতের জন্য যাবে আর তার হাতে আংটি আছে, যে আংটির মধ্যে আল্লাহর নাম আছে, কালা লা বাসা বিহি, তাতে কোনো সমস্যা নেই। তার মানে 4 জনের মধ্যে মুজাহিদ রাহিমাহুল্লাহ শুধু অপছন্দ করেছেন, বাকি আতা এবং হাসান আল বসরি, মুহাম্মদ ইবনে সিরিন তারা বলতেছেন এতে কোনো সমস্যা নাই, কারণ কোনো নিষেধ হওয়ার কোনো দলিল নেই সেজন্য। আর যে হাদিসটি ইমাম আবু দাউদ এবং ইবনে মাজাহ এনেছেন, ইমাম আবু দাউদ নিজেই বলেছেন হাদিস মুনকার, মানে হাদিস গ্রহণযোগ্য না। তিনি পর্বে হাদিস এনেছেন কিন্তু বলতেছে এটা সঠিক হাদিস না। তার মানে তিনি এটাকে সাব্যস্ত করতে চান নাই যে না, আংটি নিয়ে বাথরুমে যাওয়া যাবে না, বরং তিনি বোঝাতে চেয়েছেন যে এই বর্ণনাটা সঠিক না, তার মানে যেতে পারে, কোনো বাধা নেই। এটা ছিল এই সংক্ষিপ্ত কিছু কথা। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন, যদি কারো পক্ষে সতর্কতা অবলম্বন করা সম্ভবপর হয়, মনে যদি খটকা লাগে, তাহলে সে তার কানের দুল বা আংটি ঘরে যদি হয় সেটা খুলেই যেতে পারে, কোনো বাধা নাই। এমন কোনো দায়িত্বশীল যদি থেকে থাকে যাকে সে খুলে দিয়ে গেলে আমানত স্বরূপ রাখবে, কোনো বাধা নাই, তাহলে সে সেটা করবে, করুক। কিন্তু যদি এমন কোনো জায়গা বা এমন কোনো ব্যক্তির সাথে না থাকে, তাহলে সে তার সম্পদ তার সাথে নিয়ে যাবে, কারণ সেটাকে খুলে বাইরে রেখে যাবে না। গত পর্বে বলতে বলতে আজকে কি ঘটেছে, গতকালকে আবার পানির মিটার খুলে নিয়ে চলে গেছে। গতকালকে 4টা বাজে পানির মিটার খোলা ছিল, মানে ফিটিং করার জন্য খালি খুলে রাখছে, 4টা বাজে এটাকে চলে নিয়ে গেছে। তো সেই জায়গায় যদি আপনি আপনার মোবাইল বা আপনার স্মরণের কোনো কিছু যদি রাইখা যান বাহিরে, তাহলে সেটা আপনি আর ফেরত পাবেন না, মানুষ হয়ে গেছে এমন। তো যাই হোক, আমাদের কথা হচ্ছে যে এইসব কথাগুলো বলার পেছনে কারণটাকে আমি বলি। এই কয়েকদিন ধরে যে প্রস্রাব পায়খানার দোয়া নিয়ে কথা বলতেছি, আমি এদেরকে আসলে গালি দিতে চাই না, এরা জানে না যে আমাদের রাগটা কি, আমরা কি থেকে উঠে আসছি বা ইসলাম চর্চা করি। এরা জানে না আমাদের মেজাজ কি। এই ধরনের লোক আমাদের সামনে পড়লে, যারা কমেন্ট করে ফালতু কমেন্ট বা বুঝে না, জানেন না যে কি হবে, ওর ক্ষমতাই হবে না সামনে এসে কথা বল, দূর দূর থেকে ফালতু কিছু কমেন্ট করে। এক ভাই কোথায় থাকে, অস্ট্রেলিয়া বা কোনো এক জায়গায় থাকে, সে বলতেছে বর্তমানে ইহুদি নাসারারা কোরআন রিসার্চ করে তারা মঙ্গল গ্রহে যাওয়ার রাস্তা খোঁজে, আর আমাদের দেশের হুজুররা কোরআন হাদিস পড়ে বাথরুমে যাওয়ার দোয়া খোঁজে, বুঝেন? তো যাই হোক, এই যে বিষয়গুলা, তো কথা হচ্ছে যে কোনো বিষয় আমাদেরকে কোরআন হাদিস থেকে নিতে হবে। আমাদের শিক্ষা কোরআন হাদিসেই আছে, আর এগুলো প্রত্যেকটা আমাদের ব্যক্তিগত আমলের বিষয়, সেগুলো আমাদেরকে জানতেই হবে। আর এই বিষয়গুলো নিয়ে সচরাচর আলোচনা হয় না বিদায় কিন্তু আমি এই পর্বটা উল্লেখ করতেছি। এটা আমারও জানার অনেক কিছু জানতেছি, আর আপনাদেরকেও পাশাপাশি সেটা উল্লেখ করতেছি। যেই বিষয়গুলোতে প্রশস্ততা আছে, আপনি আপনার বিবেকের উপরে প্রাধান্য দিয়ে সেটাকে সংকীর্ণ করে দিবেন না বা দিতে পারেন না। বেশ কিছু জিনিস আছে এরকম, যে কাজটা আপনি করেন না, যেমন যে মাথায় ঢেকে এবং জুতা পরে যাওয়ার যে হাদিস আমি বলেছি, হাদিস সহিহ না, নাসিরউদ্দিন আলবানী বলেছেন সেটা দুর্বল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাথরুমে যাওয়ার সময় মাথা ঢেকে যেতেন, জুতা পরে যেতেন, এই হাদিস সহিহ না। এটাও কমেন্ট করছে যে তাহলে আহলে হাদিসদের উচিত খালি পায়ে বাথরুমে যাওয়া, বলতেছে যে খালি পায়ে বাথরুমে যাওয়া উচিত। আমরা তো যাই, উচিত কেন? আমাদের টাইলস করা বাথরুম যখন থাকে, তখন ঘরের মধ্যে সব বাথরুমে তো জুতা থাকে না, জুতা তো রাখা হয় পাবলিক টয়লেটে। যেমন এই যে মসজিদগুলোতে মানুষ একাধিক মানুষ যায় সেখানে, কিন্তু ব্যক্তিগত বাথরুমগুলো সেখানে জুতা ছাড়াই আমরা যাই।
তো ও যেটা বুঝতে চাইছে, কি বুঝে দিচ্ছে আল্লাহ জানে। আমরা যে মানুষকে কি বুঝতে চাই আর এরা যে কি বুঝে, তো এদের বিবেকের মধ্যে আসলে সমস্যা। আমাদের কথা হলো আপনি আমল করেন দলিল ভিত্তিক, যেটার দলিল নাই কেন আপনি খামাখা নিজের উপর এটা চাপিয়ে নিতে চাচ্ছেন? আপনার জন্য যে কোনো অবস্থায় বাথরুমে ঢোকা যদি আল্লাহ জায়েজ করে রাখে, তাহলে আমি হুজুর আদব দেখাইয়া আপনাকে বলতেছি না টুপি পরে যেতে হবে, কোনটা বেশি কঠিন? যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি প্রশস্ত করে রাখে এটা কঠিন, নাকি আপনাকে একটা নিয়ম বলে দিলাম সেটা কঠিন হয়ে যাবে? অনেক সময় আপনার কাছে টুপি থাকবে না, অনেক সময় মাথা ঢাকার মতো আপনার কিছু থাকবে না, তাই বলে কি আপনি বাথরুমে ঢুকবেন না? কি করবেন তখন? তো যেই জিনিসের সাথে যে জিনিসের কোনো সম্পর্কই নেই, তাহলে সেটাকে আপনি এটাকে শর্ত কেন জড়িয়ে দিচ্ছেন? না, আপনি মাথা ঢেকে যান, যেমন আমরা টুপি পরি, এটা ভদ্রতা না? কিন্তু যারা টুপি পরেন নাই তারা কি অপরাধী? কি মনে করেন এটা অপরাধী? না, এটা কোনো অপরাধী না। ইসলামে এর কোনো বিধানই দেওয়া হয় নাই যে পুরুষদেরকে মাথা ঢেকে চলতে হবে, বরং এটা হচ্ছে অভ্যাস, ভদ্রতা। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাধারণত মাথা ঢেকে রাখতেন, আরবরা ঢেকে রাখে। আরবের দুষ্ট পোলাপান যেগুলো, কোনটা ওরা পর্যন্ত মাথা ঢেকে রাখে, এটা ওদের কাছে অভদ্রতা। কোনো ব্যক্তি জুব্বা পরবে আর মাথা খোলা, এটা ওরা পছন্দ করে না, অভদ্রতা এটা। কিন্তু এটা কি শরীয়ত? না, শরীয়ত না। যদি শরীয়ত হতো তাহলে সবার টুপি পরা ফরজ হয়ে যেত বা বাধ্যতামূলক হয়ে যেত, কিন্তু কেউ তো বলে না এটা, জাস্ট এমনটাই বলে যে ভদ্রতা। তো যখন আপনি সারাক্ষণ মাথা খুলে আছেন আর বাথরুমের ভিতরে গেলে আপনাকে টুপি পরে যেতে হবে, এই জন্য আমরা একটু তাহাকি করে দেখি, আমাদের আলেমরা বোঝায় যে এই বর্ণনাগুলো সঠিক না, সহি না। তো এখন আপনার জন্য প্রশস্ততা আছে। মা বোনরা যারা ঘরের ভিতরে কাপড় খোলা, মাথা তো ঢাকেই না, তো বাথরুমে যাওয়ার সময় সে মাথা ঢেকে যাবে? বিষয়টা এটা বোঝানোর জন্য যে এটা আসলে নিয়ম না, মানে আপনি নিয়ম বানাইতে পারেন না। এখন আপনি যদি নিজের ইচ্ছায় ভালো জুতা পরে যান, মাথা ঢেকে যান, যেতে পারেন, ভদ্রতা ভালো জিনিস, কিন্তু এটার করতেই হবে এরকমের দলিল নাই। এটা হচ্ছে বোঝানোর অর্থ। আপনি একটা ভালো কাজ করতেছেন, তাই বলে কি আমরা নিষেধ করব? ভালোর উপরে ভালো। আপনি হাত পরিষ্কার তারপরে হাত ধুয়ে খান, এখন কি আমরা নিষেধ করব? না, নিষেধ করব না। কারণ আপনাকে আর উৎসাহ দেব যেটা ভালো জিনিস, ভালো কাজ, যে হাত ধুয়ে খাওয়াটাও ভালো কাজ। তো যে কোনো ভালো কাজ যেটা ইসলামে প্রশস্ততা আছে, আপনি ভালো কাজ করলেন, আপনি বেশি মর্যাদা, আপনাকে সেখানে আমরা বাধা দেব না। কিন্তু এটা যখন আপনি নিয়ম বানিয়ে ফেলবেন, তখনই আপত্তি, তখনই আপনি অন্যজনকে খারাপ মনে করবেন। আপনি ভাবতেছেন যে আপনি পরহেজগার, যে আমি মাথা ঢেকে যাই, আরেকজনকে দেখবেন যখন সে মাথা খুলে যাচ্ছে, তখন আপনার নজরে সে অপরাধী। এইটা যেন না হয়, এই জন্য আমরা দলিলগুলোকে ঘাঁটি যে আসলে বিষয়টা কি। এই ছাড়া আর কিছুই না। যদি ঠিকই হুকুম কঠিন হইতো, তখন আপনাদেরকে আমরা বলতাম যে না, কষ্ট হইলেও সেটা করেন, কারণ এটা কঠিন একটা ধমক আছে। যেমন একটু পরেই বলবো কিছু বিষয়ের ক্ষেত্রে। আর যেটা দলিল নাই, সেক্ষেত্রে আপনি মানে মনটাকে ফ্রি রাখেন, মানে যেই ভাই মাথা ঢেকে যায় নাই তার কোনো অপরাধ সে করে নাই, আপনি মেন্টালিটিটা কেমন রাখেন। যেমন সফর অবস্থায় আপনি সিয়াম ক্ষমতা রাখেন, সিয়াম রেখেছেন, আরেক ভাই সফর অবস্থায় সিয়াম রাখে নাই। এখন আপনি যদি নিজেকে পরহেজগার ভাবেন আর মনে করেন যে কেমন সামান্য একটু সফর এসে সিয়াম ছেড়ে দিছে, এটা আপনার সমস্যা। এই জন্য হাদিসগুলো বর্ণনা করা হয়েছে যে সাহাবা একরামরা সফরে থাকতেন, কেউ সিয়াম রাখতো, কেউ রাখতো না, কেউ কাউকে দোষারোপ করতো না। তো যেই জায়গাটাতে দুই রকমেরই করার অনুমতি আছে বা কোনো বাধা নাই, তো সেই কাজটা আপনাকে জানতে হবে। যে বাথরুমে আপনি মাথা ঢেকে যান, এটা আপনার অভ্যাস, নেচার। অন্য কেউ না গেলে আপনি যেন তাকে অপরাধী না ভাবেন, এই জন্য শুধু বিষয়গুলোকে একটু খোলাসাভাবে ব্যক্ত করা, অন্য কিছুই না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দিনকে আমাদেরকে সহজভাবে বোঝার তৌফিক দান করুন, আমিন।